ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস গত ৮ জুন এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে। লেবাননে ইসরায়েলের বারবার বিমান হামলার কারণে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। তারপর ট্রাম্প ইসরায়েলি নেতার সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। শান্তি চুক্তির জন্য ইরানের শর্তগুলোর মধ্যে আছে সব ফ্রন্টে বা সব দিক থেকে শত্রুতা ও সহিংসতার অবসান ঘটাতে হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। গত মার্চ মাসের শুরুতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার জবাবে ইসরায়েল আবারও বিমান হামলা শুরু করার পর থেকে লেবাননে প্রায় ৩,৭০০ মানুষ প্রাণ হারিয়েছে। বৈরুতে ইসরায়েলি হামলার পর গত এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম ৭ ও ৮ জুন ইসরায়েল এবং ইরান একে অপরের ওপর হামলা চালিয়েছে। এক্সিওস ৮ জুন জানিয়েছে, ট্রাম্প ওই সংবাদ মাধ্যমের সঙ্গে একটি ফোন সাক্ষাৎকারে বলেছেন তিনি নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন যদি ইসরায়েলি নেতা আবারও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ান তবে তাকে একাই লড়াই করতে হতে পারে, অর্থাৎ কেউ তার পাশে থাকবে না। ট্রাম্প এর আগে একটি কথোপকথনে প্রকাশের অযোগ্য শব্দ ব্যবহার করে নেতানিয়াহুকে পুরোপুরি উম্মাদ বলে ডাকার খবরও নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যম বিবিসির উত্তর আমেরিকা বিষয়ক সম্পাদক সারাহ স্মিথ বলেছেন, ট্রাম্প ৮ জুন ফোনে তাকে জানিয়েছেন তিনি ইসরায়েলি নেতাকে কমন সেন্স ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প আরও যোগ করেন তিনি ইরানের সঙ্গে একটি খুবই শক্তিশালী চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর নেতানিয়াহুকে পাল্টা জবাব না দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প। ইরানের সবগুলো ক্ষেপণাস্ত্রই নাকি প্রতিহত করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। স্মিথের তথ্য অনুযায়ী ট্রাম্প বলেছেন যে তাদের কথা হওয়ার সময় নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো তার মধ্যেই নাকি নিক্ষেপ করা হয়ে গেছে এবং সেগুলো নাকি যাত্রাপথে রয়েছে। ইরানের প্রধান আলোচনাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, লেবাননে ইসরায়েলি হামলা এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের কারণে দুটি দেশই তাদের বৈধ লক্ষ্যে পরিণত হয়েছে। ৭ জুন সোশ্যাল মিডিয়া এক্সে তিনি লিখেছেন তারা কোনো যুদ্ধবিরতির প্রতি দায়বদ্ধ নয় এবং সংলাপেও বিশ্বাস করে না।